নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব মকর রাশিকে নিয়ে। 2026 ফেব্রুয়ারি মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে, এই মাসে আপনাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকছে, আপনাদের এ মাসে কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয় সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথমে দেখা যাবে যে এ মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনার রাশিতে রবি গ্রহটি অবস্থান করে বসে থাকবে এবং তার সাথে সাথে মঙ্গল, রবি মঙ্গল যোগ, এটি আপনার রাশিতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল আপনাদের চতুর্থপতি, একাদশপতি, রবি হচ্ছে আপনাদের অষ্টম ভাবের অধিপতি। রবি 15 তারিখের পরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করবে। মঙ্গল 25 তারিখে আপনাদের রাশি থেকে রাশির দ্বিতীয়ভাবে যাবে। 5 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে বুধ শুক্র দেখতে পাওয়া যাবে এবং 5 তারিখের পরে বুধ এবং শুক্র আপনাদের রাশির সেকেন্ড হাউস থেকে গোচর করবে, যেখানে বর্তমানে রাহু সেকেন্ড হাউস থেকে গোচর করছে। তাই রাহু শুক্র বুধ যোগ এটি দেখতে পাওয়া যাবে মাসের 5 তারিখ থেকে কম বেশি পুরো মাসটাই। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শনি বর্তমানে আপনাদের রাশির তৃতীয় ভাব থেকে গোচর করছে। আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে বর্তমানে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের দ্বাদশ ভাব থেকে কেতু গ্রহটি ট্রানজিট করছে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে সেটা নিয়ে যদি আলোচনা করতে হয়, সবার প্রথমে বলতে হবে রাশিতে দুটি গরম গ্রহের প্রভাব, রবি এবং মঙ্গল। এখানে মঙ্গল ভীষণ ক্ষমতাশালী এবং উচ্চস্থ অবস্থান করছে। কাজেই দুটি গরম গ্রহ, দুটি গ্রহের ডিফেন্স, দুটি গ্রহের মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বলা যেতে পারে ঊর্জা দেখতে পাওয়া যায় এবং গরম বলতে রাগকে অবশ্যই ইন্ডিকেট করছে। কাজেই মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে এই মাসে এনার্জি প্রচণ্ড পরিমাণে বেশি দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে আর একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে প্রচণ্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা, রেগে যাওয়ার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাবে এবং মঙ্গলের অবস্থানে আপনার মধ্যে কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অত্যন্ত পরিমাণে, অর্থাৎ ডিফেন্স মানসিকতা, অর্থাৎ লড়াকু মানসিকতা, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে মঙ্গলের অবস্থান এবং রবির অবস্থান আপনার মধ্যে কিন্তু চটজলদি যে কোনো কাজ করে ফেলার মানসিকতা এবং যে কোনো কাজ, আপনি যদি কোনো ম্যানেজমেন্ট লাইনে থাকেন, অর্থাৎ আপনি কোনো একটি বিজনেস করেন বা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিচালনা বা আপনার যে লেবারকে বা আপনি যেই জায়গায় আপনি ম্যানেজমেন্ট করছেন, যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে, অর্থাৎ স্টাফ বা আপনার কর্মচারীদের পরিচালনার দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব কড়া মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। এটি কিন্তু আপনি আপনার পারিবারিক, আপনার সন্তান এবং আপনার বিবাহিত জীবনের মধ্যেও কিন্তু তার একটি প্রভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি অত্যন্ত কড়াভাবে, অর্থাৎ প্রচণ্ড, যেটাকে বলা হয় যে তাড়াতাড়ি এবং কড়াভাবে যে কোনো কিছু পরিচালনা করতে চাইবেন, এটা আপনার মধ্যে দেখতেই পাওয়া যাবে। প্রতিবাদী মানসিকতা এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ অন্যায়কে প্রতিবাদ করে, অর্থাৎ মুখের উপরে কিছু বলে দেওয়ার প্রবণতা এবং তার সাথে সাথে কেউ কিছু বললে খুব চটজলদি গায়ে লেগে গিয়ে একটা ইগো বা একটা অভিমান তৈরি হওয়ার প্রবণতাও দেখতে পাওয়া যাবে। নিজেকে প্রোটেক্ট করার মানসিকতা, নিজেকে তার সেখান থেকে ডিফেন্স, অর্থাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে মন মানসিকতার দিক। হেলথের জায়গা এ মাসে কোনো রকম বড় সমস্যা নেই, তবে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য চিল্লামিল্লি করলে শারীরিক অবনতি আসতে পারে। মঙ্গল শারীরিক বা ইমিউনিটি পাওয়ার বা শারীরিক দিক থেকে কিন্তু যথেষ্ট ফিট রাখে, তাই শরীর খারাপের বা শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভোগার মাস নয় এটা। এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। যেটা দেখা যাচ্ছে যে সেকেন্ড হাউসে
শুক্র এবং বুধ দুটি গ্রহই আপনার জন্য অত্যন্ত মিত্র গ্রহ। শুক্র হচ্ছে আপনাদের পঞ্চম এবং আপনাদের নবমপতি, দশমপতি, এবং বুধ হচ্ছে আপনাদের ষষ্ঠ এবং নবমপতি। অর্থাৎ দুটি গ্রহই অত্যন্ত প্রভাবশালী গ্রহ। এখানে পঞ্চমপতি এবং নবমপতি পঞ্চমপতি এবং দশমপতি শুক্রের সেকেন্ড হাউসে রাহুর সাথে অবস্থান, এটা কিন্তু পঞ্চম এবং দশম কেন্দ্রিক আমাদের যে ফলগুলো থাকে সেখানে কিন্তু সমস্যা হবে। তার কারণ রাহু শুক্র যোগটি রাহু শুক্রের যে কার্যকরী ক্ষমতা বা শুক্রের যে প্রভাব সেটাকে ডিসব্যালেন্স করে দেয়। রাহু আনস্যাটিসফ্যাকশনের কারক, শুক্র রোমান্স, ভালোবাসা, এবং শুক্র কিন্তু আমাদের জীবনে কিন্তু ভোগ এবং আমাদের জীবনে যে বলা যায় পত্নী সুখ বা অপোজিট লিঙ্গ পুরুষদের ক্ষেত্রে তার কারক, প্রেম ভালোবাসার কারক। পঞ্চম আমাদের সন্তান, আমাদের প্রেম। দেখা যাবে যে প্রেম ভালোবাসার মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে প্রেমের মধ্যে একটা বলা যাচ্ছে পার্টনারের অতিরিক্ত ছেলে মানসিকতা, পার্টনারের মধ্যে একটা চেঞ্জিং। অনেক সময় দেখা যাবে যে কোনো না কোনো অ্যাফেয়ার্স সম্পর্কের মধ্যে আপনার পার্টনার জড়িয়ে পড়ছে, যদি কোনো মহিলা পার্টনার হয়, আপনি যদি পুরুষ ব্যক্তি শোনেন। আর মহিলার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু অ্যাফেয়ার্স বা থার্ড পার্সন ব্যক্তি এসে আপনার প্রেম রিলেশনে হস্তক্ষেপ করতে পারে, এরকম কিছু প্রবণতা দেখতে পাওয়া যাবে। এবং প্রেমের মধ্যে একটা কিন্তু সমস্যা তৈরি হবে। তবে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু এই সময় নতুন প্রেমের যোগ বা প্রেম প্রপোজ আসা বা কাউকে পছন্দ হয়ে গেল তাকে প্রপোজ করার একটি যোগ কিন্তু তৈরি হচ্ছে। পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, এডুকেশনের জায়গা। সন্তানের ক্ষেত্রে সন্তান এই সময় একটুখানি খামখেয়ালি, সন্তানের মধ্যে অতিরিক্ত বায়না খরচ করার প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে। এবং আপনার মধ্যেও নিজের অর্থাৎ ফ্যাশনের ক্ষেত্রে নিজের প্রচণ্ড পরিমাণে কিন্তু খরচ করার মানসিকতা তৈরি হবে। রবি প্রচণ্ড হাই ড্রিম তৈরি করে রাশিতে, এবং ভালো কিছু কিনতে গিয়ে, ভালো কিছু উপহার দিয়ে কাউকে খুশি করতে গিয়ে, বা কাউকে বেশ কিছু টাকা ধার দিয়ে তার মন বা সম্পর্ক টিকিয়ে রাখার, অর্থাৎ কোনো রকমভাবে নিজের ইগোকে ধরে রাখার জন্যে বেশ কিছু টাকা খরচ হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কেননা মাসের শেষে কিন্তু এর জন্য অর্থের সমস্যা আসতে পারে। আপনি আপনার পার্টনারকে কিছু, অর্থাৎ আপনার যিনি প্রেমিকা তাকে আপনি হয়তো কিছু কিনে দিলেন, বা আপনার ওয়াইফকে আপনি কিছু কিনে দিলেন, বা তার কিছু বায়না মেটাতে গিয়ে কিন্তু আপনার খরচ হবে। এবং আপনার সন্তানের পেছনেও কিছু খরচ হতে পারে, যে খরচগুলো কিন্তু অহেতুক খরচ, বিলাসিতার খরচ, এরকম কিছু খরচ দেখা যেতে পারে। সন্তানের বায়না বাড়তে পারে। সন্তান এবং এডুকেশনের জায়গা, আপনি যদি মকর রাশির ছোটো ছোটো ছেলে মেয়ে হন, আপনার এডুকেশনের জায়গায় এই সময় একটু খামখেয়ালি, পড়াশোনার থেকে বিনোদনের প্রতি বেশি মন কাজ করবে, একটু ঘোরাফেরা ফাঁকিবাজি করার একটা মানসিকতা কাজ করবে। এবং যে সমস্ত ছেলে মেয়েদের এই সময় পরীক্ষা চলছে বা পরীক্ষা চলবে এই মাসে, তাদের জন্য কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে চলতে হবে। তার কারণ বুধ গ্রহটি রাহুযুক্ত এখানে সেকেন্ড হাউসে হয়ে রয়েছে। বুধ হচ্ছে স্মৃতিশক্তি, বুধ হচ্ছে আমাদের বাকচতুরতা, বুধ কিন্তু লেখনী ক্ষমতা, বুধ কিন্তু আমাদের বুদ্ধি এবং আমাদের মেধাকে ইন্ডিকেট করছে। কাজেই বুধ গ্রহটি রাহুযুক্ত হয়ে বুধের যেই নেচার সেটাও কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে। ডিসিশন সিলেমেস্টিক হওয়া, পরীক্ষার বোর্ডে লিখতে গিয়ে একটা প্রশ্নের উত্তর ভুল, জানা প্রশ্নের উত্তর ভুল করে দেওয়া, এবং পড়াশোনা পড়তে বসে তাড়াহুড়ো করে পড়ে বা খামখেয়ালিভাবে পড়াশোনা করা, যার জন্য পড়া মুখস্থ হতে প্রবলেম হবে। এবং চটজলদি এই যে তাড়াহুড়ো বা পড়তে বসে বিনোদন বা অন্যদিকে মাইন্ড চলে যাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গাফিলতি আসছে। যাদের পরীক্ষা চলছে তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, নচেত কিন্তু এই সময়টি পরীক্ষা হলে গিয়ে আপনি কিন্তু ভুলভ্রান্তি করতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হতে পারে, এটা মাথায় রাখতে হবে।
যারা প্রাইমারি এডুকেশন করছেন, যারা হায়ার এডুকেশন করছেন, প্রাইমারি এবং হায়ার দুই ক্ষেত্রেই কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা উচ্চশিক্ষা করছেন, চাকরির পড়াশোনা বা যারা কলেজে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে প্রেম, কিছু ক্ষেত্রে বিনোদন, এই দিকে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হয়ে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, এদিকে মাথায় রাখতে হবে। তবে যারা খেলাধুলার জগতে আছেন বা যে কোনো কম্পিটিশানে এই সময় যাচ্ছেন, সেটা ক্রিয়েটিভিটি লাইন নিয়ে হোক, যে কোনো লাইনে, তাদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলা বা ক্রিয়েটিভিটি লাইনে কিন্তু জয়লাভ পাওয়ার, যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু জয়লাভ পাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। শত্রু আপনার এই সময় খুব একটা ক্ষতি করতে পারবে না। আপনার কথার মধ্যে কিন্তু দ্রুততা বা চালাকি কাজ করবে। অর্থাৎ আপনি যদি অর্থাৎ কোনো সেলস মার্কেটিংয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কথার দ্বারা আপনার কিন্তু লাভবান বা বাড়তি কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। সেকেন্ড হাউসে রাহু, শুক্র, বুধ, এটি কিন্তু অর্থ ধরে রাখতে দেয় না, অর্থ অহেতুক খরচ করে, বিশেষ করে বিলাসিতা, বিশেষ করে যেটাকে বলা হয় আমরা আমাদের নিজস্ব যেই এক কথায় যদি বলতে হয়, নিজস্ব যেই অস্তিত্ব ধরে রাখার জন্য অপর ব্যক্তিদের কাছে, তার পেছনে কিন্তু অর্থ অহেতুক খরচা করায়। অর্থাৎ নিজের অ্যাম্বিশনকে ধরে রাখার, আবার অনেক সময় দেখা যায় নিজের যেই ওয়েবটা বা যেই মানে নিজেকে সব জায়গায়, অর্থাৎ নিজের পরিবেশে, আপনি যে পরিবেশে বিলং করছেন, তার থেকে কিন্তু এই সময় আপনি একটু দেখাবা, সেটা কিন্তু বেশি করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু এই সময় অর্থ খরচ হয়। তবে বাড়িঘর সংক্রান্ত বিষয়ে এই সময়টি ভালো। নতুন বাড়ি বা গাড়ির যোগ আছে, এই সময় একটি বাড়ি বা গাড়ি কিনতে পারেন, কেনার যোগ আছে। বাড়িঘর রিপেয়ারিং বা বাড়িঘরের ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক থাকবে। পারিবারিক ঝামেলা, অশান্তি, সমস্যা, সেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং ভাইয়ের সাথে কিছু ক্ষেত্রে ভালো বন্ডিং তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যদি বলা যায় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় আপনি অতিরিক্ত পরিমাণে আপনার যিনি জীবনসঙ্গিনী, হাজব্যান্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন, তাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন, তাকে পরিচালনা করতে চাইবেন। আপনার মধ্যে একটা রূঢ় আচরণ দেখতে পাওয়া যাবে, যেটা বিবাহিত জীবনে মানিয়ে নেওয়া বা কিছু ক্ষেত্রে মেনে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু কম দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি নিজের সিদ্ধান্তে অটুট থাকবেন এবং আপনি কিন্তু আপনার জীবনসঙ্গিনীর ভুলকে ক্ষমা করতে চাইবেন না। এই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হবে। কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে ইগো, কোনো একটি কথা কাটাকাটি হলো, ঝামেলা অশান্তি হলো, দুজনের মধ্যে কিন্তু ইগো ধরে রাখার প্রবণতা, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা করবে। কেননা এই মঙ্গল এবং এই রবির দৃষ্টি সরাসরি সপ্তমভাবে থাকবে। আপনার ওয়াইফের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এই সময় রাগ, এনার্জি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু এই সময় ব্যালেন্স এবং যে কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে হবে, কেননা এই সময় মান অভিমান বাড়তে পারে। এই হচ্ছে বিবাহিত জীবনে, এছাড়া বড় কোনো সমস্যা নেই। এবার মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জয়লাভ পাওয়ার প্রবণতা আছে, শত্রু নাশ হওয়ার প্রবণতা আছে। প্রপার্টি রিলেটেড কিছু মামলা মোকদ্দমা চলে, সেখানে কিছু ভালো রেজাল্ট আসতে পারে। যে কোনো মামলা মোকদ্দমা, সেটা প্রপার্টি হতে পারে, ডিভোর্সি হতে পারে, আইনত বিভিন্ন রকম যে সমস্যা থাকে, সে সমস্ত জায়গায় কিছু ভালো রেজাল্ট অবশ্যই আসতে পারে। প্রত্যেক প্রপার্টি রিলেটেড জায়গা থেকেও কিছু ভালো কিন্তু খবর আসতে পারে। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময় বাড়তি কিছু উপার্জনের সুযোগ দেবে। কিছু ব্যবসার মার্কেটিং ভালো হতে দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে আপনার এনার্জি এবং আপনার দক্ষতা ভালো কাজ করবে। তবে কিছু ক্ষেত্রে বুদ্ধি, অর্থাৎ চটজলদি ডিসিশন নিতে গিয়ে কিছু ছেলেমিস্টিক ভুলভ্রান্তি হতে পারে। কর্মপরিবেশে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়তো আপনি ভুলে গেলেন, সেখান থেকে আপনার কিছু লস হতে পারে। আপনি তাড়াতাড়ি বা শর্ট বেশি পয়সা আর্নিং করতে গিয়ে আপনি হয়তো কিছু গণিতে ভুল করতে পারেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে লোভে পড়ে ধার দিয়ে কিছু প্রবলেম আসতে পারে। এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ তাড়াহুড়ো করে এবং চটজলদি ডিসিশন এবং রিস্ক বেশি নিলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। নচেত কিন্তু ব্যবসার জায়গায় কোনো রকম বড় সমস্যা নেই। কর্মক্ষেত্রে এই সময় কর্মপরিবেশে কিছু ক্ষেত্রে আপনি বিচলিত থাকতে পারেন। কর্মসূত্রে আপনার ছোটোখাটো ভ্রমণ হতে পারে বা কর্মপরিবেশে বাড়তি কিছু চাপ আসতে পারে। কর্মপরিবেশে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সহকর্মী বা বস, তাদের সাথে কিছু ক্ষেত্রে মান অভিমান তৈরি হতে পারে। তবে আপনার কিন্তু
মধ্যে প্রচণ্ড কর্মদক্ষতা দেখতে পাওয়া যাবে। কাজেই আপনি যদি নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখতে পারেন, আর দেখা গেলো কাজের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ফাইল হতে পারে বা গুরুত্বপূর্ণ কোনোটি কাজ হতে পারে, সেটি ভুলে যেতে পারে, এরকম সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি ধীর স্থির মাথা ঠান্ডা করে চলতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা থাকবে না। ওভারঅলভাবে যদি বলা যায় যে লটারি বা ফাটকার ক্ষেত্রে, লটারি ফাটকার ক্ষেত্রে কিন্তু এ মাসে প্রাপ্তিযোগ আছে, কিছু ছোটোখাটো প্রাপ্তি হবে। তবে লোভে পড়ে যদি লটারি ফাটকা বা শেয়ার মার্কেটে লোভ নিয়ে যদি আপনি রিস্ক নিয়ে কিছু করেন তাহলে কিন্তু অর্থ নাশ করায়। রাহু যেমন ফাটকা অর্থ দেয়, রাহু শুক্র, তেমন কিন্তু অর্থ নাশ করায়। এবং এই রাহু শুক্র যোগ এটি কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স করায়, অর্থাৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে দেয়। কাজে এই জায়গাটাও আপনাকে সাবধান থাকতে হবে। ওভারঅলভাবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাস কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।